পাথর চাটা রেসিপি যেটাই পরিষ্কার করে দিয়েছে। তোর দ্বারা কিছু হবে খাবি, তোর বাপ ঠিকই বলে। ধর এটা ধর এটা ধর এটা ধর এটা ধর এটা ধর না, দু হাতে কথা করে, হ্যাঁ দু হাতে ধর। হ্যাঁ ওকে মুরগিটা হিলি দিচ্ছে, চালু করে দিচ্ছি। আজকে আমরা করবো মুরগির রেসিপি। বেশ ভালোই সাইজ হয়ে এসছে। এখন আমরা এটাকে নিয়ে যে হয় মাটির পাত্রে রান্না করব, আর না হলে পাথরের উপরে রান্না করব। তো চলো যাই, যে দেখি কিভাবে এটা হয়। কাটাই বাছাই করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো আগুন আমরা জ্বালিয়ে নিয়েছি, ঠিক আছে। আমাদের পাথরটা গরম হোক। আমরা ডিসিশন নিয়েছি যে আজকে আমরা রান্নাটা করব টোটাল পাথরের উপরে। তো পাথর আমরা নদীর থেকে বাঁধের থেকে একটা কুড়িয়ে নিয়ে এসেছি, সেটাকে ভালো করে ধুয়ে মুছে গরম করতে দিয়েছি। আজ এখন হোক। আর তারপরে আমাদের এই মাংস কেটে রেডি করে রেখেছি, আর পেঁয়াজ আদা রসুন এগুলো সব আমরা পেস্ট করে নেব। তারপরে অয়েল ব্রাশে করে তেল মাখিয়ে একবারে আমরা সমস্ত কিছু দিয়ে দেবো। তো তার আগে পাথরটা ভালো করে গরম হোক, তারপর আমি এই মশলাগুলো সব রেডি করে নিই, তারপরে দেখা করছি আবার। এখানে একটু পরিমাণ মতন লবণ, ঠিক আছে, তেল সামান্য পরিমাণে, হ্যাঁ তেল, তেলের ব্রাশ বানিয়েছিলাম তাল পাতা দিয়ে, ঠিক আছে। ওই এখানে তেল অয়েল ব্রাশ করার জন্য এইভাবে। হ্যাঁ এর মধ্যে সামান্য হলুদ, তেল দিয়েছি, হলুদ দিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে একটু মাখিয়ে নিই। তারপরে মশলাগুলো সব করে এনে তারপরে আরেকবার মাখিয়ে তারপরে এখন একটু এটা থাকুক এভাবে। তারপরে আমরা কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো। এখন ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি, প্রায় গরম হয়ে এসছে। তারপর কি করব না, পেস্ট করে নিয়ে এসেছি, পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু পেস্ট আছে আমাদের কাছে, করে নিয়ে এসেছি। সেগুলো ভালো করে মাংসের মধ্যে দিয়ে দেবো। আর এটা নিয়ে এসেছি, কিছুক্ষণ পরে মাংসটা দেওয়ার পরে ঢেকে দেবো, তাহলে কি হবে, ভালো মতন সেদ্ধটা হবে ভেতর থেকে। এভাবে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে কড়াইতে দেবো। আমাদের কড়াই মানে এখানে পাথরটাই আমাদের কাছে এখন কড়াই। গরমটা হয়নি, তারপরে দিচ্ছি। ঠিক আছে, আমার এই পাথর মানে আমাদের কড়াই গরম হয়ে এসছে প্রায়। হ্যাঁ তো দেখি কত দেখি। আরে ভাইপো, এই যে কি হচ্ছে কি এগুলো সব? হ্যাঁ তোমাকে আমাকে ডাকলি না, ব্যাপারটা কি? তোমাকে ডাকতে ভুলে গেছি। ও চিকেন হচ্ছে নাকি? হ্যাঁ বাহ, সুন্দর সুন্দর রেসিপি। তো গাইজ দেখতে থাকুন। আজকে আমাদের এই ভাইপো সব কিছু রেডি করে নিয়েছে। এর মধ্যে আমাদের রেসিপি অলরেডি সব রেডি আছে। তো এর মধ্যে আমরা এগুলো শুরু করব কিছুক্ষণের মধ্যে। তো আমাদের পাথর গরম হয়ে গেলেই আমরা মোটামুটি রেসিপিটা শুরু করবো। ঠিক আছে, এবার আমরা চাপিয়ে দিচ্ছি। হ্যাঁ পরপর পরপর সাজিয়ে সাজিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। হ্যাঁ এই সাইডগুলো ভালো একটু গরম হয়েছে, এই সাইডটা দিয়ে। এমন সাইজ করে যখন ঢাকা দেওয়া যায়, তাহলে তো সাইডে দেওয়া যাবে না। উপরে একটু ধনে পাতা দিয়ে দিই। এবারে এখন থাক, হতে লাগবে ভালো করে।
সমস্ত কিছু দেওয়া আছে, এখন ভালো করে হোক, আমরা দেখা করছি কিছুটা হয়ে যাওয়ার পর। এবারে এই চাপিয়ে দিয়েছি মাংসটা ভালো করে, এবার একটু ঢেকে দিই, তাহলে সিদ্ধটা ভালো করে হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ কে দাদা নাকি? হ্যাঁ, আসো, আসো, কি আসো, recipe আসো, হচ্ছে আসো। তোমাদের আজকে? এই আজকে রেসিপিতে রেখেছি, এই তো আজকে নতুন আমরা মানে আইটেম রেখেছি। একটা নতুন বলতে চিকেন হচ্ছে। হ্যাঁ চিকেনের মানে ফ্রাই করে নিয়ে মানে এর মধ্যে সব পুরোটাকে মাখিয়ে মশলা মাখিয়ে দিয়ে পরে বেশ নতুন একটা রেসিপি হচ্ছে। পাথরের উপরে। হ্যাঁ পাথরের উপরে রেসিপিটা হচ্ছে, তো রেডি হয়ে গেলে দেখা যাক, আশা করছি ভালো টেস্ট আসবে। ভালোই হবে মনে হচ্ছে। হ্যাঁ সেন্ট তো বেরিয়েছে ভালোই। হ্যাঁ দারুণ সেন্ট উঠেছে। বসো, আজকে রেসিপি রেডি হোক। রেডি হওয়ার পরে তাহলে আমরা এর সাথে কি দিয়ে খাওয়া হবে? এর সাথে দেখি আমাদের আর একটা মানে যেটা ইডলি বলে, তো ইডলি যেটা বলে সেটাই চালগুড়ি দিয়ে সেটাই তৈরি হচ্ছে। ওটা দিয়ে এটাকে আমরা ওর সাথেই খাবো। বাবা তো যখন হবে তো রেসিপিটা মানে কিছুক্ষণ সময় লাগবে, তখন ওই টোটালটাকে ধরা হবে ওর মধ্যে। তাহলে এটা তোমার কি রেসিপি? পাথর চাটা রেসিপি? হ্যাঁ পাথর অব্দি চেটে খেতে হবে? পাথর অব্দি চেটে খেতে হবে। পাথর চাটা রেসিপি, রেসিপিটার নাম বলা হয়নি তো বন্ধুরা, এটা হচ্ছে পাথর চাটা। পাথর মানে চেটে খেয়ে নিতে হবে আর কি, সেরকম রেসিপি হচ্ছে এটা। এমনই মানে টেস্টফুল হবে এটা। এই রেসিপিটা বহুত পুরনো রেসিপি ছিল, অনেক দিনকার আগের। আমরা এরকম সব আগে সব দাদুরা ঠাকুমারা এগুলো তো বানাতো, তখন এরকম ভাবে সব আমরা দেখেছি করতো। তো সেটাই আমরা বন্ধুরা এটা সব আদি জিনিসটাকে নতুন করে তুলে ধরেছি। কড়াইতে তো আমরা রান্না করি খাই, কিন্তু এরকমভাবে রেসিপি তো কেউ মানে বানায় না বা সহজে সহজে হয় না। তো দেখা যাক কতটা কি কতদূর কি হচ্ছে, ভালো মন্দ করতে পারি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরা হবে, তো দেখতে পাবেন সব কিছু। তুলে দিয়েছি, ঢাকনাটা হয়ে আসছে। এরপরে এই ঢাকনাটা দিয়ে আটকাবো, আর হচ্ছে একটু চালের গুঁড়ি আর আটা দিয়েছি, এটা দিয়েও একটা নতুন জিনিস হবে। এটা দিয়ে চারদিকটা ভালো করে সিল করবো যেন ভাপটা না বেরাতে পারে। এবারে আমরা চলে এসেছি, 10 মিনিট তো হয়ে গেল ছোট। তাহলে এবারে ভাইপো তুমি খোলো, দেখা যাক কত কি পাকলো না কাটলো দেখি। দেখা যাক, জানি না কি হবে। ওয়াও, ও সুন্দর সেন্ট, বাহ সত্যি দারুণ ভাব। আর আরেকটা জিনিস বলে দিই, এই যে সুন্দর সাইডে একটা যে ঘেরাটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম চালের গুঁড়ি দিয়ে। চালের গুঁড়ি সামান্য লবণ দিয়ে খুব সুন্দর করে দিয়েছি। আহ খুব সুন্দর সেন্ট আসছে, বাহ দারুণ লাগছে না? বাম্পার হয়েছে। এগুলোকেও খাওয়া যাবে। রেসিপি আমাদের মোটামুটি রেডির দিকেই। ভাইপো দেখো ভালো করে। আর চালের গুঁড়িটা একটু দেখো তো হয়ে আসছে নাকি, চালের গুঁড়ি দিয়ে যেটা দিয়েছিলাম। হ্যাঁ ওটা হয়েই গেছে, পেকে গেছে, অসুবিধা নাই। হ্যাঁ এটা খাওয়া যাচ্ছে। দেখি গাইস এটা কি খাওয়া যায় কিনা। হ্যাঁ এটাও সেই প্ল্যান করেই বানানো। এটা বেশ ভালোই লাগছে। হ্যাঁ পিঠের মতন বেশ খেতে ভালো লাগছে। ওই জন্য তো চালের গুঁড়ি দিয়ে করেছি। কালারটা বেশ সুন্দর আছে। তো বন্ধুরা আমরা এখন এই ইডলি দিয়ে তো খেয়ে আপনাদেরকে জানাচ্ছি যে কিরকম কি টেস্ট হয়েছে। সেন্ট তো দারুণ। হ্যাঁ দারুণ সেন্ট, দারুণ দারুণ সত্যি জানো না। লাজবাব। করতে পারলে দারুণ। বন্ধুরা তো ইডলির সাথে এটা খেতে খুব সুন্দর লাগছে, মানে অন্যরকম একটা ফ্লেভার যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আপনারা এইভাবে পাথরের মধ্যে তো সবার ফাইনাল লুকটা থাকে না, তোমরাও ফাইনাল লুকটা দেখো একবার কিরকম লাগছে। তো পাথর ছাড়া আপনারা এমনি বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন, এই দেখো তো ফাইনাল ভালো লাগবে।
ব্যাস